মতন তার মধ্যে ন্যাক আমল যোগ হতে থাকে। আরেকটা হাদিস আছে, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে। এখন একটা প্রেসক্রিপশন আসলো, আমি 10% ছাড় দিলাম, এটা একটা উপকার। তার সাথে হাসি দিয়ে কথা বললাম, এটা একটা উপকার। আমাদের মধ্যে দেখা যায় অনেক ফার্মেসি ভাইয়েরা, অনেক কাস্টমার আছে, অনেক কাস্টমারের সাথে দুর্ব্যবহার করে ফেলি, এই ব্যস্ত আছে দেখানে দাঁড়ান একটু। আমরা এই ব্যবহারটা না করি, রুগীরা অনেক কষ্ট পায়। আমি সাধারণত ডাক্তার এবং কেমিস্ট। 2009 সালে জুন মাসে আমি তিব্বি হাবিবিয়া কলেজ থেকে ডিপ্লোমা শেষ করে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি। অনেকে চিনে, অনেকে চিনেন না। আমি এখানে প্রায় 18 বছর আমি এই চিকিৎসার সাথে আমি জড়িত আছি। তো আমার খুব ইচ্ছা ছিল যে যারা নাকি আমাদের সাথে জড়িত আছে সবার সাথে একটু চা নাস্তা খাবো। আল্লাহ আজকে এই ইচ্ছা পূরণ করছে, আলহামদুলিল্লাহ। তো আজকে বক্তব্য অনেক দিয়েছেন, বক্তব্য থেকে অনেক কিছু আইডিয়া নিয়েছি যে আমরা অনেকেই অনেক কিছু ভুক্তভোগী, যেমন ড্রাগ লাইসেন্স যারা নাই তারাও ভুক্তভোগী। অনেক সময় ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, এরকম যদি প্রমাণসহ পাওয়া যায়, এটাও আমাদের এসিল্যান্ড বা এই ইউনো মহোদয় থেকে অথবা ম্যাজিস্ট্রেট আমাদেরকে অনেক ভোগান্তিভুক্ত হয়। তো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যেন আমার দোকানের মধ্যে আমাকে কেন জরিমানা আমার আদায় করবে। আমি মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখবো না, মায় বানা ছেলে বিক্রি করে এরকম ওষুধ রাখবো না, আমি জুলুম করবো না, আমি বাজে কমের ওষুধ রাখবো না। আমি প্রেসক্রিপশনে একটা প্রেসক্রিপশন জনসভা বলছে 820 টাকা, আবার আরেকজন বলছে 720 টাকা, আরেকজন বলছে 920 টাকা। তাহলে একই প্রেসক্রিপশন, একই ওষুধ 3 রকম হলো কীভাবে? হয় কোয়ান্টিটি চেঞ্জ করছেন অথবা কোম্পানির ভিন্নতা করছেন। ওষুধ ব্যাধের কোম্পানি কিন্তু অনেক রেট অদলবদল হতে পারে। আমরা এই কাজগুলো না করি, যেন প্রতিহিংসামূলক যে ব্যবসাটা আমরা করে থাকি, আমাদের মনে অনেকে আছে, এই ব্যবসা না করি। বিশেষ করে আমরা ওষুধ ব্যবসায়িক বিধিনিষেধগুলো যেগুলো আছে, মনে করেন আমাকে ওষুধ ব্যবসা করতে গেলে আমার ড্রাগ লাইসেন্স লাগবে, এটা আমরা নিশ্চিত করতে হবে। যেমন সাগর ভাই একটা অফার দিল যে 4000 টাকা বিনিময়ে আমার ড্রাগ লাইসেন্স করতে পারি, মাত্র 4000 টাকা। আমি এই ড্রাগ লাইসেন্স দিয়ে আমার ব্যবসা বৈধ করি, তারপরে ট্রেড লাইসেন্স অল্প টাকা বৈধ করতে পারি। কমসে কম আমাকে যেন সরকারি লোকজন এসে আমার বিরুদ্ধে কোনো জরিমানা না করে সেদিকে আমরা লক্ষ্য করতে হবে। বিশেষ করে যদি একটা ফার্মেসির মধ্যে জরিমানা করতে যায়, সকল কমিটির কার্যকরী কমিটি সবার যদি যাই যে স্যার ওর দোষ কোথায়, 5000 জরিমানা করছেন, ও দোষ কোথায় দেখান, দোষ দেখায় জরিমানা করেন।